শ্রী বিষ্ণু সুদর্শন চক্র মহাদেবের সতীর অঙ্গ কেটে দিল। তা পড়তে লাগলো পৃথিবীর বিভিন্ন স্থানে। সতীর সেই খণ্ডিত অংশগুলি যেখানে পড়ল সেখানে সেখানে এক একটি করে মহাতীর্থ করে উঠল। এইভাবেই সৃষ্টি হলো 51 সতীপীঠ। এই সকল স্থান শক্তিপীঠ নামে প্রসিদ্ধ লাভ করলো। এই বাংলাতে মায়ের অনেক সতীপীঠ আছে, যেমন ধরো রামপ্রসাদ কঙ্কালীতলা, অতীতে এই স্থানের নাম ছিল কাঞ্চি। পৌরাণিক মতে দেবী সতীর কাঁখাল অর্থাৎ কাক বা কোমল সেটা পড়েছিল কোপাই নদীর তীরে। তারপর ধরো নলহাটিতে আছে নলাটেশ্বরী। ব্রাহ্মণী নদী তীরে নলাট পাহাড়ের নিচে সতীর কণ্ঠনালী বা গলার নলি পড়েছিল। বশিষ্ঠ, রামশরণ, দেব শর্মা, কুশলানন্দ আদি মুনি সন্ন্যাসীরা এখানে এসে সাধনা করে সিদ্ধি লাভও করেছে। তারপর তো আছে আমাদের তারাপীঠ। সতীর ঊর্ধ্ব নেত্রের মুনি অর্থাৎ তারা, সেটি পড়ায় দ্বারকা নদীর পূব পারে চণ্ডীপুর। আজ তার নাম হয়েছে তারাপীঠ। তবে তারাপীঠের আরো বেশি মাহাত্ম্য শক্তিপীঠ বা মহাপীঠ হিসেবে। তারপরে ধরো কলিকাতার মধ্যে আছে কালীঘাট। সতীর দেহত্যাগের পর তার ডান পায়ের আঙুল এই তীর্থে পতিত হয়েছিল। আমি কালীঘাটে মায়ের দর্শন করতে গেছিলাম গুরুদেব। মায়ের সেই অনন্য রূপ আমি আজও ভুলতে পারিনি। বাংলার উত্তর পূর্বে আছে কামাখ্যা মা। দেবী সতীর গর্ভ এবং যোনি পড়েছিল নীলাচল পর্বতে। এই কামাখ্যা মন্দির 4টি আদি শক্তিপীঠের একটি। তবে কালীঘাট ব্যতীত অন্য পীঠগুলি খুব দুর্গম এবং জঙ্গলে ঘেরা। এই দুর্গম পীঠগুলিতে পৌঁছতে পারলে আর সেখানে গিয়ে মাকে সঠিকভাবে ডাকতে পারলে জপাত সিদ্ধি সম্ভব, অর্থাৎ তৎক্ষণাৎ মায়ের দর্শন পাওয়া যাবে। এই গুপ্ত পীঠগুলির এমনই মাহাত্ম্য, এখানে গিয়ে যদি কোনো সাধক মাকে এক মনে ডাকতে পারে তাহলে তার দ্রুত সিদ্ধি লাভ হতে পারে, মায়ের দর্শন পেতে পারে সে। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।